নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আরেকটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ও ডি এর জন্য। আর এটা 19 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো আজকে। আর লীলা বইয়ের প্র্যাকটিস সেট খুব উপযোগী হবে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ও ডি এর জন্য। আর খুব ভালো ভালো কোশ্চেন আছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, আর সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো আজকে প্রথম কোশ্চেন নিয়ে আলোচনা করি। প্রথম কোশ্চেন হচ্ছে, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কী রোগ হয়? ফ্লুরাইডের জন্য কী রোগ হয়? তো ফ্লুরোসিস। ফ্লুরোসিস শিশুদের দাঁতের বেশি ক্ষতি করে। তারপর ফুসফুসজনিত একটি রোগের উদাহরণ দাও। তোমরা এর আগের প্র্যাকটিস সেটটা আমি করিয়ে দিয়েছি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, রণথম্বর সংরক্ষিত অরণ্য কোন রাজ্যে অবস্থিত আছে? সঠিক উত্তর রাজস্থান। 3 নম্বর কোশ্চেন, কর্ণাটকের হুবলি কোন রেলওয়ে জোনের সদর দপ্তর? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, দক্ষিণ পশ্চিম রেলওয়ে। অপশান সি, দক্ষিণ মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার সেকেন্দ্রাবাদ। আর দক্ষিণ রেলওয়ের হেডকোয়ার্টার চেন্নাই। এগুলো যেন মনে রাখো। 4 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উৎসাহ দান অন্তর্ভুক্ত আছে? সঠিক উত্তর অপশান বি, ডিপিএসপি 36 to 51 আর্টিকেলে। আর এই যে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা, এটা আছে আর্টিকেল 51-এ। এবং এই যে ডিপিএসপিটা আছে, এটা পার্ট 4-এ আছে। এতগুলি জিকে আমি একটি জিকের মধ্যে দিয়ে করিয়ে দিলাম। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, পাকস্থলী কোন কোষ থেকে HCl খরিত হয়? সঠিক উত্তরটি হবে অপশান ডি, অক্সিনোটিক কোষ। এই যে মিউকাস আছে, মিউকাস যে HCl একটি অ্যাসিড, তো এই যে HCl আমাদের পাকস্থলীকে ক্ষতি কেন করছে না? কারণ ওখানে একটা মিউকাস নামক একটা ঝিল্লি আছে, সেই মিউকাসেই আমাদের পাকস্থলীকে রক্ষা করে। তাহলে 6 নম্বর কোশ্চেন হচ্ছে, ম্যাক হলো এক ধরনের ব্যক্তিগত কম্পিউটার যা তৈরি করে অ্যাপেল। সবাই জানো, মোবাইল নিয়ে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, মেগাস্তেনিস। মেগাস্তেনিসের লেখা বইটির নাম আশা করি সবাই জানো, কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এর লেখা বইটি হবে ইন্ডিকা। মেগাস্তেনিস হলেন প্রথম বিদেশি যে প্রথম ভারতে এসেছিলেন। আর মেগাস্তেনিস ছিলেন সেলুকাস নিকেটারের রাজদূত। অনেকগুলি জিকে করিয়ে দিলাম। 8 নম্বর কোশ্চেন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর অপশান এ, 1856 সালে। প্রথম বিধবা বিবাহ কে করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বি নম্বর যে অপশানটা আছে 1817, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়? তো সঠিক উত্তর অপশান ডি, 17 নম্বর ধারায়। 15 নম্বর ধারায় জাতি, ধর্ম, বর্ণ, স্থান হিসেবে কাউকে ভেদভাব করা যাবে না। 14 to 18 নম্বর ধারায় কী কী বলা আছে? 10 নম্বর কোশ্চেন হচ্ছে, নিচের কোন খেলোয়াড়ের নাম CR7? ক্রিশ্চিয়ান রোনাল্ডো। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম গ্রাফিন উদ্ভাবন কেন্দ্র কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কেরালা। 12 নম্বর কোশ্চেন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের স্থান কত? চতুর্থ। এই যে গ্লোবাল ফায়ার পাওয়ারটা হচ্ছে কে বেশি শক্তিশালী, কোন দেশ বেশি শক্তিশালী, সেটা একটা ইন্ডেক্স। তো সর্বপ্রথম থাকে ইউএস মানে আমেরিকা, তারপর রাশিয়া, তারপর চায়না, তারপর ইন্ডিয়া, মানে চতুর্থ স্থান। 13 নম্বর কোশ্চেন, ফারাক্কা ব্যারেজ কোন নদীর উপর তৈরি হয়েছে? সঠিক উত্তর অপশান এ, গঙ্গা। 14 নম্বর কোশ্চেন, আলু এবং রাবার সহ অনেক উদ্ভিদকে রোগের হাত থেকে রক্ষা করার জন্য ভলকানাইজেশন প্রক্রিয়াটি কে আবিষ্কার করেন? ঠিক উত্তর হচ্ছে অপশান বি, চার্লস গুডিয়ার। 15 নম্বর কোশ্চেন, ব্লু ইকোনমি ধারণাটি ভারতের কোন অর্থনৈতিক নীতির সঙ্গে সরাসরি যুক্ত? অপশান বি, সঠিক উত্তর সামুদ্রিক সম্পদ ও মহাসাগর থেকে টেকসই অর্থনৈতিক প্রবৃত্তি। অপশান বি। 16 নম্বর কোশ্চেন, পাগড়ি কোন রাজ্যের গর্ব সাংস্কৃতিক পরিচয়? পাগড়ি কারা সব থেকে বেশি পরে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রাজস্থানের লোক পাগড়ি বেশি ইউজ করে। 17 নম্বর কোশ্চেন, এনসিডাব্লিউর প্রধান নিয়োগ করেন? এনসিডাব্লিউকে কে নিয়োগ করেন? সঠিক উত্তর অপশান বি, রাষ্ট্রপতি। বর্তমানে যে এনসিডাব্লিউ আছে, এনসিডাব্লিউ হচ্ছে ন্যাশনাল কমিশন অফ ওমেন। তো এনসিডাব্লিউর এখন চেয়ারম্যান হয়েছেন বিজয়া কিশোর রাহাতকার। 18 নম্বর কোশ্চেন, এনইপি 2020 এ কোন ক্লাসের মধ্যে সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের সার্বজনীন ভিত্তি ইউনিভার্সাল ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি UFLNV অর্জনের লক্ষ্য রাখা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, ক্লাস 3 থেকে। 19 নম্বর কোশ্চেন, 5 থেকে 12 অক্টোবর ভারতের কোন দেশের মধ্যে কোঙ্কান 25 দ্বিপাক্ষিক সমুদ্র মহড়া অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য, অপশান বি। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের সরকার উঁচু মূল্যের আমদানি ও রপ্তানি লেনদেনের জন্য একটি বন্ড সিস্টেম চালু করেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মহারাষ্ট্র। এরপর বিভাগ 2, ইংরাজি করব। ইংরাজি 10টা কোশ্চেন আছে।
প্রথম কোশ্চেন মানে 21 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তো দ্য লায়ন ইজ কার্নিভারাস অ্যান্ড লিভস, তো হবে অপশন ডি অন লিভস অন ফ্লেশ। 22 নম্বর কোশ্চেন চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য এক্সামিনার হ্যাজ গট টু লুক প্র্যাকটিস নোটবুক, তো সঠিক উত্তর হবে লুক ওভার, অপশন বি সঠিক উত্তর ওভার। 23 নম্বর কোশ্চেন চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড ইন্টিমিডিয়েট। ইন্টিমিডিয়েট এর সিনোনিমস কি হবে, তো সঠিক উত্তর হবে অপশন সি ফ্রাইটেন্ড। 24 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড স্ট্রিনজেন্ট এর অপোজিট ওয়ার্ড কি, তো হবে লেনিয়েন্ট, অপশন বি সঠিক উত্তর। 25 নম্বর কোশ্চেন ফ্রম দ্য অপশন গিভেন চুজ এ সিঙ্গেল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এ পোস্ট উইথাউট রেমুনারেশন, তো সঠিক উত্তর হবে অপশন সি হনারারি। 26 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক, সঠিক দেয়ার ওয়াজ এ মিটিং অফ দ্য অপশন বি বোর্ড অফ ডাইরেক্টরস। 27 নম্বর কোশ্চেন দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসপ্যারেস্ট, তো এটা কোন সেন্টেন্স, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো। অপশন এ হচ্ছে সঠিক উত্তর সিম্পল সেন্টেন্স। 28 নম্বর কোশ্চেন দ্য প্লুরাল নাম্বার অফ দ্য মোনার্কস, তো সঠিক উত্তর হবে অপশন এ মোনার্কের প্লুরাল নাম্বার হবে মোনার্কস। 29 নম্বর কোশ্চেন হচ্ছে সি ওয়াজ এ প্রাইড অফ লায়ন ইন দ্য জঙ্গল, তো এই যে প্রাইজ ইউজ কিভাবে হয়েছে, কোন নাউন হিসাবে হয়েছে প্রাইডের ইউজ, অপশন সি হচ্ছে সঠিক উত্তর কালেকটিভ নাউন। 30 নম্বর কোশ্চেন পিক আউট দ্য গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্স, তো সঠিক উত্তরটা হবে অপশন এ দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ ইজ আউটেড। তো এই হলো বন্ধুরা 30টি কোশ্চেন আমি করালাম এই প্র্যাকটিস সেটে। খুব কম সময়ের মধ্যে তোমরা কত পেয়েছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ভিডিওটি এখানে রাখছি, পরের ভিডিওতে অবশ্যই এর থেকে ভালো ক্লাস হবে আশা করি, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।